হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর, তোমাদের গাইড পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজি ইজি ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা সিইউটি ইউজি 2024 নিয়ে ডিসকাস করব। সিইউটি ইউজি 2024 এর অনেকগুলো আপডেট আসছে এবং এইখানে যত ধরনের কোশ্চেন আছে, কমেন্ট সেকশনে যত ধরনের তোমাদের কোশ্চেন আসছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে এই ভিডিও শেষেও, তাহলে অবশ্যই তোমরা ভিডিওর শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তার আগে ভিডিওটা দেখে নাও, তোমাদের এতদিনের যত কমেন্ট ছিল সমস্ত কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। সো এইখানে অনেকের কোশ্চেন ছিল সিইউটি এক্সামিনেশনটা কি, কেমন করে কন্ডাক্ট করা হয়, এটার থ্রুতে কি কি করা যায়, সমস্ত কিছু আমি এখানে ডিটেলসে বলবো। সব থেকে বিশেষ করে অনেকের একটা কোশ্চেন ছিল যে সাবজেক্ট কম্বিনেশন কেমন করে দেবো, ইউনিভার্সিটি কেমন করে চুজ করবো, এই ধরনের কোশ্চেনগুলো আছে। তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য A to Z ভিডিওটা লক্ষ্য করো, আমি সমস্ত কিছু এখানে ডিটেলসে শেয়ার করব তোমাদের সঙ্গে বাংলা ভাষাতে। এবার দেখো, সিইউটি ইউজি 2024 এটার ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেল 2024। এইবার যেটা হচ্ছে, অর্থাৎ তোমরা এখন যারা যারা ক্লাস 12 এর এক্সামিনেশন পাস করলা বা আগে ক্লাস 12 পাস করছো, তোমরা এবার গ্রাজুয়েশন করতে চাও বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে বা ভালো স্টেট ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি থেকে। তো এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে বা এই ইউনিভার্সিটিগুলো ইটসেলফ যে আন্ডার গ্রাজুয়েট কোর্স করায়, সেই সমস্ত কোর্স করার জন্য তোমাদের যেন অনেক ধরনের কোর্স আছে, অনেক সাবজেক্ট মিলে কি করতেছে অ্যাডমিশন হতে পারো সিইউটি ইউজি এক্সামিনেশনের মাধ্যমে। এবার সিইউটি ইউজি এক্সামিনেশনটা কি? এই সিইউটির আন্ডারে অনেকগুলা, বেশিরভাগ তোমরা 100 কয়েকটা তোমরা ইউনিভার্সিটি এবং তোমরা ডিমড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি সমস্ত মিলে ইউনিভার্সিটি পাবা এবং তার আন্ডারে অনেক তোমরা কি পাবা, কলেজ পাবা। সেই সমস্ত কলেজে কি হচ্ছে, সিইউটি স্কোরের মাধ্যমে অ্যাডমিশন নেয় আন্ডার গ্রাজুয়েট কোর্সে। এই আন্ডার গ্রাজুয়েটের কোর্সের মধ্যে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো, অর্থাৎ বিএসসি করতে পারো বা ইন্টিগ্রেটেড বিএসসি করতে পারো, বা অথবা তোমরা কমার্স করতে পারো বা তোমরা আর্টস করতে পারো। এই সমস্ত কিছু তোমরা এখানে সিইউটির মাধ্যমে করতে পারো। এই সিইউটিতে এক্সামটা কেমন করে হয় বোঝাই একবার। সিইউটির প্রসেসটা দেখো, সিইউটি ইউজি এক্সামটা কন্ডাক্ট করা হচ্ছে এনটিএ এক্সামটা কন্ডাক্ট করা। এবার এনটিএ তোমাদের এক্সামটা কন্ডাক্ট করার পর কি করবে, এনটিএ একটা স্কোর কার্ড দেবে। এনটিএ কি দেবে, একটা স্কোর কার্ড দেবে। একবার বুঝে নাও, এনটিএ একটা স্কোর কার্ড দেবে। এই স্কোর কার্ডটা যখন চলে আসবে, তখন কি করতে লাগবে, তোমাদের রেজিস্ট্রেশনের সময় যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করছো, এবার রেজিস্ট্রেশনের সময় ইউনিভার্সিটি সিলেকশন কি জিনিস আমি একটু পর বোঝাচ্ছি। তো ইউনিভার্সিটি যে সিলেকশন করছো রেজিস্ট্রেশনের সময়, তখন ওই ইউনিভার্সিটিগুলো গিয়ে কি করতে লাগবে, আবার পার্টিকুলার ওদের ওয়েবসাইটে পৌঁছাইতে লাগবে। ওদের ওয়েবসাইটে পৌঁছানোর পর ওদের ওয়েবসাইটে কি করতে লাগবে, আবার তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। সাপোজ কথার কথা, রেজিস্ট্রেশনের সময় তুমি দিল্লি ইউনিভার্সিটি, তারপরে তোমরা বিএইচইউ বানারস হিন্দু ইউনিভার্সিটি, যাদবপুর জেএনইউ ইউনিভার্সিটি, ওকে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বা তোমরা তেজপুর ইউনিভার্সিটি, বা তোমরা আলিগড় বা অন্য যখন হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, বাকি সমস্ত ইউনিভার্সিটি সাপোজ তোমরা এমন করে সিলেক্ট করছো, তাহলে কি করবা, যখনই একবার এনটিএ স্কোর কার্ড পাওয়া যাবে বা এদের যখনই রেজিস্ট্রেশন এই ইউনিভার্সিটির পোর্টালে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন ইউনিভার্সিটির পার্টিকুলার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তখন কি করবা, এই ইউনিভার্সিটি সাপোজ তোমার রেজিস্ট্রেশনের সময় এগুলো ইউনিভার্সিটি ছিল, এর মধ্যে সাপোজ কথার কথা তোমাদের তেজপুর ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো তেজপুর ইউনিভার্সিটির যদি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়, তখন কি করবা, তোমরা তেজপুর ইউনিভার্সিটিতে গিয়ে কি করতে লাগবে, ফর্ম ফিল আপ করতে লাগবে। এবং ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি লাগবে, এই এনটিএর স্কোর কার্ডটা লাগবে। ওকে, তাহলে কি হলো, এনটিএর একবার স্কোর কার্ডটা দিলে এনটিএর স্কোর কার্ডের থ্রুতে তোমরা কি করবা, এবার ফর্ম ফিল আপ করবা, আবার ফর্ম ফিল আপ করবা, কিন্তু কিসের, এবার ইউনিভার্সিটির ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে লাগবে। ওকে, এই যে রেজিস্ট্রেশনটা, এই রেজিস্ট্রেশনটা কোথায় হবে, তোমাদের মাথায় রাখবা যে সিইউটি ইউজির সাইটে। আর এই যে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ এটা হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এবার এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন ফর্ম ফিল আপ করলা এই স্কোর কার্ডের থ্রুতে, তারপরে অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, তারপরে ওই সমস্ত স্টুডেন্টের মধ্যে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর অ্যাকর্ডিং টু যতগুলো সিট আছে, ওই হিসাবে তোমাদের কি হবে, পরবর্তীতে মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে ওইখান থেকে অ্যাডমিশন হবে। ওকে, তাহলে ওইখান থেকে অ্যাডমিশন তোমরা পেয়ে যাবে। এবার এইটা পুরো কমপ্লিট প্রসেসটা। তো সিইউটির কাজ তোমাদের এনটিএ স্কোর কার্ডটা দেওয়া। এবার আমি আসি সিইউটির ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা নিয়ে কথা বলতে।
সিইউটি ইউজির যেটা হচ্ছে লাস্ট ডেট কত ছিল, লাস্ট ডেট ছিল 27 ফেব্রুয়ারি থেকে হচ্ছে 26 মার্চ অব্দি ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হয়েছে। অনেকে স্টুডেন্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারো না, তার জন্য এক্সটেন্ড করে কি করা হয়েছে 31 মার্চ অব্দি 2024, অর্থাৎ তোমরা 31 মার্চ 2024 অব্দি ফর্ম ফিল আপ করতে পাবা। এবং ফর্ম ফিল আপের ফিস জমা দেওয়ার তারিখে কিন্তু সেম ডেট 31 মার্চ 2024। এর পরবর্তীতে কিন্তু তোমরা ফিস জমাও দিতে পারবে না, রেজিস্ট্রেশনও করতে পারবে না। তার জন্য আর যদি 31 মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করার পর তোমরা ফিস জমা না করো তাহলেও কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য ফিস জমা করা খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে লাগবে যে 31 মার্চের জন্য অপেক্ষা করে থাকবে না, যদি লাস্টে অপেক্ষা করে থাকো ওয়েবসাইটে কিন্তু গ্লিচ আসবে আর ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করা খুবই কঠিন হয়ে যাবে। তার জন্য বলবো 31 মার্চের আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নাও। তাহলে এটা ফর্ম ফিল আপ করলা। এবার ফর্ম ফিল আপ করার সময় অনেকে কি করবা হচ্ছে কিছু ভুল করবা, কিন্তু ওই ভুল করার জন্য হচ্ছে তোমরা কারেকশন উইন্ডো পাওয়া। কারেকশন উইন্ডোটা থাকতেছে 2 and 3 এপ্রিল, অর্থাৎ যে ভুলগুলা করছো সেই ভুলগুলো সংশোধন করার কারেকশন করার তোমরা উইন্ডো পাচ্ছ 2 and 3 এপ্রিল, এই 2 দিনের মধ্যে কারেকশন করবা। তবে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা কি কি জিনিস কারেকশন করতে পাবা। কারেকশন তোমাদের পার্সোনাল ডিটেলস কোনো কিছুই কারেকশন করতে পাবা না, যেমন তোমার নাম, তোমার জিমেল, তোমার মোবাইল নাম্বার, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, ওকে, এই সমস্ত কিছুই কিন্তু কি করা যাবে না, হচ্ছে কোনো কিছুই চেঞ্জ করা যাবে না, কোনো কিছুই কারেকশন করা যাবে না। শুধুমাত্র তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে ইউনিভার্সিটিগুলো দিচ্ছ, যে পেপারগুলো দিচ্ছ, এই সমস্ত জিনিস কি করতে পাবা হচ্ছে কারেকশন করতে পাবা। ওকে, তার জন্য পার্সোনাল ডিটেলস সাবধানে ভালো করে রেজিস্ট্রেশনের সময় হচ্ছে ঠিক করে বসাও। পার্সোনাল ডিটেলস যদি ভুল করো ওইটা আর কিন্তু কারেক্ট করতে পাবা না, পরবর্তীতে কিন্তু এক্সামও দিতে পারবা না। তার জন্য পার্সোনাল ডিটেলস গুলা ঠিক করে দিবা। ওকে, আর বাকি সমস্ত জিনিসগুলা কারেকশন করতে পাবা। এবার আসি যে ইউনিভার্সিটি সিলেক্ট কেমন করে করবো। দেখো, তোমাদের যত ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছা করে, তোমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য এখন এক্সট্রা তো টাকা লাগতেছে না। তার জন্য কি করো, তোমরা যত ইউনিভার্সিটি পারো সিলেক্ট করে রাখো। যেটা তোমাদের সাপোজ তোমার মনে হইতে পারে যে আমি তো দিল্লি ইউনিভার্সিটিতে আমার অমন প্রিপারেশন নাই, আমি পাবো না, তবু সিলেক্ট করে রাখো। সিলেক্ট করতে তো প্রবলেম নেই, টাকা তো লাগতেছে না, এখন সিলেক্ট করে রাখো। ফর্ম ফিল আপ পরবর্তীতে করলে করবা, না করলে নাই। ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এখন কি করা হচ্ছে, সমস্ত ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখো, যত পাও বেশি সংখ্যক ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখো। দিল্লি, বিএইচইউ, জেএনইউ, হায়দ্রাবাদ, তেজপুর বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারপরে ত্রিপুরা ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, তো যত পারো ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করতে থাকো। ওকে, আসাম ইউনিভার্সিটি, ত্রিপুরা, যা কিছু তোমরা সিলেক্ট করে রাখো। তো যত ইউনিভার্সিটি সিলেক্ট করবা অতই ভালো। একটা জিনিস মনে করবা, এই রেজিস্ট্রেশনের সময় যে ইউনিভার্সিটি সিলেক্ট করবা, পরবর্তীতে কিন্তু এই যে ফর্ম ফিল আপ করতে পাবা ওই সমস্ত ইউনিভার্সিটির আন্ডারেই ফর্ম ফিল আপ করতে পাবা, অন্য ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করতে পাবা না। তার জন্য রেজিস্ট্রেশনের সময় যত পারো বেশি সংখ্যক ইউনিভার্সিটি রেখে দাও হাতে। ওকে, তার জন্য এটা সাজেস্ট করবো, রেখে দাও। এবার আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে তোমাদের হচ্ছে যে কারেকশন উইন্ডোটা কি হবে। কারেকশন উইন্ডোটা আর একটা কোশ্চেন আছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি হবে। সাবজেক্ট কম্বিনেশনটা বোঝাই। সাবজেক্ট কম্বিনেশন বোঝার আগে কয়টা জিনিস মাথায় রাখবা, যে কোশ্চেন তোমরা যে এক্সামিনেশন দিবা, এক্সামিনেশন তোমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেও দিতে পারো, বাংলা ল্যাঙ্গুয়েজেও দিতে পারো, ঠিক আছে। তারপরে কেউ হিন্দিতে থাকলে হিন্দিতেও দিতে পারো, বা এমন বিভিন্ন ধরনের, মারাঠিতে দেওয়া যায়, মনে রাখবে 7টা না 8টা ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশন দেওয়া যায়। অর্থাৎ কোশ্চেন পেপারে তোমাদের ইংলিশও থাকবে, বাংলা দিয়েও কোশ্চেন থাকবে। ওকে, এই ধরনের কোশ্চেন থাকবে। তোমরা যে ভাষা সিলেক্ট করবা ওই ভাষায় তোমরা এক্সামিনেশন দিবা। আর এটা সিবিটি মোড হয়, তার জন্য ওইখানেই সমস্ত কোশ্চেন পাওয়া যাবে, ঠিক আছে। বাংলাতে চাইলে বাংলাতে পাবা, ইংলিশে চাইলে ইংলিশে পাবা। তাই সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। কম্পিউটারের মধ্যে তোমাদের শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন থাকবে, ওগুলো এমসিকিউ কোশ্চেন সলভ করতে লাগবে, ঠিক আছে। ওকে, রাইট দিতে লাগবে কম্পিউটারে। তো এক্সামটা কি হয়, সিবিটি মোডে হয়, এটা জিনিস বলে দিলাম, কম্পিউটার বেসড টেস্ট। ওকে, এবার আসি এই যে, তার মানে কোশ্চেন যেটা বললাম, যে কোশ্চেন কি ল্যাঙ্গুয়েজে দিতে চাও ওটা তো তোমরা দিতেই পারো। তবে একটাই জিনিস, যে সিইউটির যত বই পাবা, তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি সমস্ত কিছু বই টই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই বেশিরভাগ বই থাকে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা প্রেফার করতে পারো যদি অসুবিধা না হয়, বা অন্য যদি তোমরা বাংলা, হিন্দি, অন্য কিছুতে দিতে চাও তাহলে তো দিতে পারো এক্সামিনেশন। এবার এইখানে খেয়াল রাখতে লাগবে যে এক্সামিনেশন যে সাবজেক্ট কম্বিনেশনটা কেমন হবে। সাবজেক্ট কম্বিনেশনে তোমরা টোটাল কতগুলো সাবজেক্ট নিতে পারো বোঝো, যে তোমরা ম্যাক্সিমাম আমি বলতেছি, তোমরা একটা তো জেনারেল টেস্ট দিবাই, ঠিক আছে, আর 2টা তোমরা ল্যাঙ্গুয়েজ টেস্ট দাও, আর 3টা হচ্ছে ডোমেন পেপার দাও। এই টোটাল হচ্ছে
6টা সাবজেক্ট দিতে পাবা। কয়টা সাবজেক্টের পরীক্ষা দিতে পারছো? 6টা সাবজেক্টের পরীক্ষা তোমরা দিতে পারছো। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় কয়টা সাবজেক্ট চুজ করা যাবে? 6টা সাবজেক্ট চুজ করা যাবে। এবার সাবজেক্ট চুজ কেমন করে হবে, কেমন করে করতে পারো বলি। এই যে টোটাল 6টা চুজ করা যাবে, ঠিক আছে? এমন না যে এটাই দিতে লাগবে। আমি তোমাদের একটা জিনিস বোঝাইতেছি যে টোটাল কয়টা সাবজেক্ট দেওয়া যাবে? 6টা সাবজেক্ট দেওয়া যাবে। তাহলে তোমরা কি করো, তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে জেনারেল টেস্ট তো সবাই দাও, এটা কম্পালসারি। ওকে, কম্পালসারি বলে কিছু নাই, তারপরে বলবো জেনারেল টেস্ট দাও সবাই, কারণ জেনারেল টেস্টের স্কোর অনেক জায়গাতেই থাকে। ওকে, এবার ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের বলবো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজে ইংলিশ দাও। ওকে, আর যারা আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, তারাও কমার্সের স্টুডেন্টরাও শুধু ইংলিশ দিতে পারো। কিন্তু আর্টসের স্টুডেন্ট চাইলে তোমরা ল্যাঙ্গুয়েজে ইংলিশ আর বাংলা, ওকে, যদি কেউ বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও ইংলিশ বা বাংলা নিতে পারো। ওকে, তবে আমি সায়েন্সের কথা বলতেছি, যদি এটা ইংলিশ নিয়ে নাও তাহলে তোমাদের কাছে আরো 4টে ডোমিনে তোমরা 4টে পেপার দিতে পারছো। ওকে, ডোমিনে কয়টা পেপার দিতে পারছো? 4টে পেপার দিতে পাইতেছো। কিন্তু কেউ যদি ল্যাঙ্গুয়েজ 2টে দাও তাহলে ডোমিনে কয়টা পেপার দিতে পাবা? 3টে পেপার দিতে পাবা। তাহলে এবার আমি ইন জেনারেল বলি যে আর্টসের স্টুডেন্ট কি কি সাবজেক্ট নিতে পারো, সায়েন্সের স্টুডেন্ট আর কমার্সের স্টুডেন্ট কি কি সাবজেক্ট নিয়ে কি কি সাবজেক্ট কম্বিনেশনে পরীক্ষা দিতে পারো। ওকে, এটা বলার আগে একটা জিনিস বলি যে এই সাবজেক্ট কম্বিনেশনটা কি হওয়া উচিত, এটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে ঠিক হয়ে যায়। অর্থাৎ তোমাদের যদি দেখো, সাপোজ আসাম ইউনিভার্সিটির কথা বলতেছি, আসাম ইউনিভার্সিটিতে তোমাদের যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য তোমাদের কি লাগতেছে? ইংলিশ লাগতেছে। ইংলিশের সঙ্গে সঙ্গে ডোমিন পেপারে 3টে জিনিস লাগতেছে। ওকে, সায়েন্সের ক্ষেত্রে বললাম ডোমিন পেপারে 3টে জিনিস লাগতেছে। আবার অন্য একটা ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আলাদা, শুধুমাত্র জেনারেল টেস্ট লাগতেছে আর ডোমিনে একটা লাগতেছে। তো প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা হইতে পারে। তার জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে দেখতে পারো। ওইখানে সিইউটির ওয়েবসাইটের পাশেই দেখবে ইউনিভার্সিটির কলাম আছে, ইউনিভার্সিটি সিলেক্ট করো, তারপর কোন সাবজেক্টের কি কি টেস্ট লাগবে, অর্থাৎ কি কি টেস্টের থ্রুতে, স্কোরের থ্রুতে ওইখানে অ্যাডমিশন হবে বা মেরিট লিস্ট হবে, ওটা লেখা আছে, ওইখান থেকে দেখতে পারো। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ওটার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তবে আমি সবগুলো ইউনিভার্সিটি দেখার পর তোমাদের একটা জেনারেল আমি একটা জিনিস বলবো, অর্থাৎ তুমি তো শিওর না যে তেজপুর ইউনিভার্সিটি পাবা না দিল্লি ইউনিভার্সিটি পাবা না বিশ্বভারতী ইউনিভার্সিটি পাবা, জানো না। তার জন্য আমি সব ইউনিভার্সিটি দেখার পর তোমাদের একটা জেনারেল ফর্মুলা বলতেছি, যে ফর্মুলা অনুযায়ী তোমরা সাবজেক্টটা চুজ করতে পারো। কি ফর্মুলা? দেখো, যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে জেনারেল টেস্ট মাস্ট দাও, কারণটা অনেক ইউনিভার্সিটিতে জেনারেল টেস্ট স্কোর চায়, অনেক ইউনিভার্সিটিতে জেনারেল টেস্ট স্কোর চায় না, তবে দিয়ে দাও। তাহলে যদি দিয়ে দাও তাহলে সমস্ত ইউনিভার্সিটির জন্য তোমাদের কভার। এবার ল্যাঙ্গুয়েজ টেস্টে তোমরা কি দাও? ইংলিশ দাও। ইংলিশ কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে চায়, অনেক ইউনিভার্সিটিতে চায়ও না। যেমন তেজপুর ইউনিভার্সিটিতে ইংলিশ চায়, দিল্লি ইউনিভার্সিটিতে ইংলিশ চায়। ওকে, আবার অনেক ইউনিভার্সিটিতে ইংলিশ চাইই না। ওকে, ঠিক আছে, তাহলে এইটা জিনিস দেখতে পারো যে ইংলিশ তোমরা দাও। সায়েন্সের স্টুডেন্ট জেনারেল টেস্ট দাও। ওকে, আর ল্যাঙ্গুয়েজ টেস্টে একটা দাও, ইংলিশ দাও। ওকে, এটা দিলেই হয়ে যাবে। এবার ডোমিনে আসি। ডোমিনে তাহলে তোমার অপশন থাকতেছে 4টে অপশন থাকতেছে, কারণ টোটাল 6টা এক্সাম দিতে পারো, 6টা পেপারে 6টা সাবজেক্ট, ডোমিনে 4টা। যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে চাও, ওকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম দিতে চাও তাহলে পিসিএম এর জন্য দিতে চাও। আর কেউ যদি চাও যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে বা বোটানি বা জিওলজি নিয়ে পড়াশোনা করতে, তাহলে অবভিয়াসলি কি দিবা? হচ্ছে বায়োলজিও দিবা। কারণটা এই স্কোর কিন্তু একবারেই আইসিআর এর সঙ্গে যোগ আছে, অর্থাৎ এগ্রিকালচারের যে ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে কিন্তু এই স্কোরের থ্রুতেই যাবা। তার জন্য তোমরা কি করতে পারো, সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলবো হচ্ছে পিসিএম বি দিয়ে দাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। আর যাদের ম্যাথ নাই তাহলে ম্যাথ দিতে লাগবে না, তোমরা বায়োলজি দাও। আর যদি এক্সট্রা তোমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার বা এই ধরনের সাবজেক্টগুলো দিতে চাও, ওটা ডোমিন পেপারে রাখতে পারো, ওটা দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে ডোমিন পেপারে কম্পিউটার দিয়ে দাও। ঠিক আছে, তো এইটা আমি বলবো যে ইন জেনারেল বলতেছি, জেনারেল টেস্ট দাও একটা, ইংলিশ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দাও। ওকে, সায়েন্সের স্টুডেন্ট। আর ডোমিনে তোমরা যেটা নিয়ে পড়াশোনা করতে চাও, যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে ফিজিক্স দিলেই হবে, কিন্তু ফিজিক্সে চান্স পাবা এমন তো কথাই নেই, তার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাও। ওকে, তার জন্য এটা বলবো যে 3টে দাও, অন্তত 5টা পরীক্ষা দাও। ওকে, আর কেউ যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করতেছো শুধু ম্যাথ দিলেই হবে। ওকে, জিটি ইংলিশ আর ম্যাথ লাগবে, কিন্তু এগুলোও দিয়ে দাও, বাকিগুলো কোনটায় চান্স পাও জানো না, তার জন্য বলবো যে এগুলো ইচ্ছে দাও। ওকে, ক্লিয়ার হচ্ছে। এবার আর্টসের স্টুডেন্টের জন্য বলি, আর্টসের স্টুডেন্টের জন্য বলি জেনারেল টেস্ট মাস্ট,
যেমন বলি, কেউ যদি ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়াশোনা করতে চাও ত্রিপুরা ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু বেশিরভাগ এক্সামিনেশন মানে অ্যাডমিশন হবে ত্রিপুরা ইউনিভার্সিটির বেশিরভাগগুলো সাবজেক্ট, সেটা হচ্ছে জেনারেল টেস্টের থ্রুতে। জেনারেল টেস্টের যে স্কোর কার্ড পাবা সেই স্কোরের থ্রুতে মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোমরা কি করবা হচ্ছে ওইখানে পড়াশোনা করতে পারো। তার জন্য আমি বললাম যে আর্টসের এমন অন্য অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ডোমিনও লাগবে, বাট আমি একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে উদাহরণ দিলাম। তার জন্য বলতেছি যে ইন জেনারেল কি নাও, জেনারেল টেস্ট দাও, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজে ইংলিশ তো দাও সবাই, আর কেউ যদি বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও তো বাংলা দাও, বা হচ্ছে আলাদা আলাদা যদি কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাও সেটাই ল্যাঙ্গুয়েজ দিতে পারো। ওকে, আর হচ্ছে ডোমিন পেপারে হচ্ছে তোমরা বাকি যে যদি কেউ হিস্ট্রি নিয়ে পড়তে চাও ডোমিন পেপারে হিস্ট্রি রাখো, জিওগ্রাফি রাখো, তারপরে ফিলোসফি রাখো, যার যেমন ধরনের তোমাদের ইচ্ছা আছে ওই ধরনের ডোমিন পেপার সিলেক্ট করে নাও, যেটা নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে ওই ধরনের ডোমিন পেপার দাও। ওকে, আমি বলবো ম্যাক্সিমাম তোমরা হচ্ছে 5টা বা 6টা এক্সামিনেশন দাও, কারণ কোনটায় চান্স পাবা তোমরা জানো না। এবার হচ্ছে কমার্সের স্টুডেন্টের জন্য সেম জিনিস, তোমরা জেনারেল টেস্ট ভালো করে দাও, ইংলিশে তোমার ল্যাঙ্গুয়েজে ইংলিশ দাও, আর ডোমিন পেপারে তোমাদের যেগুলো ইকোনমিক্স থাকে ইকোনমিক্স দাও, বাকি যেটা তোমরা ডোমিন পেপার নিয়ে পড়াশোনা করতে চাও ওই ডোমিন পেপারটা দাও। আর সব থেকে ভালো হয় তুমি যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও ওই সাবজেক্টের ওইটা কম্বিনেশন তোমরা দেখতে পারো ওয়েবসাইট থেকে। তবে আমি ইন জেনারেল বললাম এই ধরনের জিনিসটা তোমরা সিলেক্ট করতে পারো। ওকে, সো এইটা ছিল সিইউটি ইউজি 2024 নিয়ে ডিটেলসে ডিসকাশন। তারপরেও যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এর সিলেবাসও ওয়েবসাইটে আছে, সেটাও যদি দেখতে না পাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি সিলেবাস বা বাকি কেমন করে সাবজেক্ট কম্বিনেশন দেখতে লাগে সমস্ত কিছু আমি বলে দেবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা কিন্তু পার্সোনাল ডিটেলস পরবর্তীতে কারেকশন করতে পারবে না, তার জন্য কারেকশন ডিটেলস মানে পার্সোনাল ডিটেলস কিন্তু ঠিকঠাক করে প্রথমেই দেখে শুনে রেজিস্ট্রেশন করবা। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ফর্ম ফিল আপ যখন করবা, ফর্ম ফিল আপ করার সময় রেজিস্ট্রেশন করার সময় যত পারো বেশি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখো। পরবর্তীতে তোমরা কোনো ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে চাইলে করবা, না করতে চাইলে নাই, কিন্তু এখন রেজিস্ট্রেশন করার সময় সমস্ত ইউনিভার্সিটি পারো সিলেক্ট করে রাখো। ওকে, তাহলে এই ভিডিওটা এই অবধি। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।